জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আমি গত ভিডিওতে সংক্ষিপ্তভাবে বলেছিলাম সেই পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য। এবার একটু বিস্তারিতভাবে বলতেছি, সবাই শ্রবণ করবেন। সর্বগ্রে অদর্শী দর্শী ভক্তবৃন্দ সজ্জনবৃন্দ মহাত্মাগণ ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন। গুরুবে গৌরচন্দ্রায় দিকে স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবন বৈষ্ণভো নমো নমঃ। গুরু বৈষ্ণব ভগবান এই তিনি শরণ, এই তিনি শরণ হয় বাঞ্ছিত পূরণ, এই তিনি শরণ হয় সমস্ত বিঘ্ন বিনাশন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই পুরুষোত্তম মাস নামটা পড়া হয়েছে। প্রথম নাম ছিল মল মাস বা অধিক মাস। এ বিষয় নিয়ে আলোচনা বিষয় একটু বিস্তারিতভাবে। অধিক মাস কি করে হয়, এটার সংজ্ঞাটা বলছেন পুরাণ। অধিক মাস বা মল মাস, মল মানে মলিনতা, অমল মানে সৌন্দর্য, মলিনতা নেই। তাই মলকে তো অনেকেই ভালোবাসে না, মলিনতা কেউ ভালোবাসে না। তো কী করে হয় বিস্তারিত বিষয়। 12 মাসে 1 বৎসর হয়। মাস কি করে হয়? মাস হয় তিথি অনুসারে। 15 তিথিতে 1 মাস। এবার তিথি কি করে হয়? নক্ষত্র অনুসারে তিথি হয়। নক্ষত্র 27 নক্ষত্রে 1 মাস, আর 2 পক্ষে 1 মাস। 15 দিন 1 পক্ষ, 2 পক্ষেতে 1 মাস। এলো মাসের বর্ণন। মাস কি করে হয়? 27 নক্ষত্র, 15 তিথি এবং 2 পক্ষ, এতে মাসের গণনা করা হয়। শুক্লপক্ষ 15 দিন এবং কৃষ্ণপক্ষ 15 দিন। প্রতি মাসে একটি তিথি করে কমে। ভগবানের এমন বিষয় করলেন যে এই যে অধিক মাস হয়, প্রতি মাসে ওই একটি তিথি করে কমে। এভাবে 12 মাসে 12টা তিথি, 24 মাসে 24টা, 3 বরং 36 তিথি কমে মাস থেকে। এই তিথিগুলো একত্র হয়ে আবার 3 বছর পরে একটি মাস গঠিত হয়। এলো অধিক মাস। 30 দিন জমিয়ে 1 মাস তৈরি করা হয়। পুরুষোত্তম মাস বা পুরুষোত্তম মাস, ভগবান গোলক বিহারী একবার 80 অধিমাস বা অধিক মাস কেন বা হলেন, এই বিষয় নিয়ে আলোচ্য বিষয়। একসময় অধিমাস বা মল মাস কেন হলেন, এই বিষয় নিয়ে আলোচ্য বিষয়। গোলক বিহারী হরি 100 লোক আসেন, কারণ অধিমাসের অর্থ কেন অধিবাস হলেন, অধিক মাস কেন হলেন, কারণ
হিরণ্যকশিপু ব্রহ্মার বরে 12 বৎসরের মাধ্যমে তার মৃত্যু হবে না। তো তাই নয়, 12 মাস বিষ্ণু 12 মাসের মধ্যে কোনো মৃত্যু হবে না। শুধু তাই নয়, কোনো অস্ত্র দিয়া মারতে পারবে না, মহাশে মারতে পারবে না, পশু মারতে পারবে না, রাত্রে মরবে না, দিবাতে মরবে না, এমন বরদান। অর্থাৎ এই কালীন সময়ে সেই হিরণ্যকশিপু হিমালয়ে তপস্যায় গেলেন। কেন গেলেন? কারণ কি? কারণ ব্রহ্মা যখন সৃষ্টি করতে আরম্ভ করেন পৃথিবী, তখন হিরণ্যকু পাতাল থেকে সে জলমগ্ন, তো পদ্মনাভ ব্রহ্মা সেই পদ্মফুলের মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। ভগবান বিষ্ণুর থেকেই আবির্ভূত হলেন। ভগবান প্রথম অবতার, তৃতীয় পুরুষ অবতার, দ্বিতীয় পুরুষ অবতার ভগবান গোলক বিহারী কৃষ্ণ থেকেই এই 3 বিষ্ণুর উদ্ভব। ক্ষীরোদশায়ী বিষ্ণু, গবদাসী বিষ্ণু এবং কারণশায়ী বিষ্ণু। তাই সৃষ্টির আদিলীলা এই ক্ষীরোদশায়ী বিষ্ণু থেকেই পদ্মনাভ থেকে সৃষ্টি হলেন ব্রহ্মা। তপস্যা করলেন, দেখা দিলেন বিষ্ণু, অশ্বধরক্রম মন্ত্র দিলেন এবং তিনিকে সৃষ্টির ভার দিলেন, তুমি সৃষ্টি করতে আরম্ভ করো। দিলেন পৃথিবী সৃষ্টি করবেন। এমন সময় সেই অসুর হিরণ্যক্ষ পাতাল থেকে ভাসমান হয়ে ব্রহ্মা হাত থেকে সেই পৃথিবী হরণ করে নিয়ে গেল পাতালে। আবার তপস্যায় বসলেন ব্রহ্মাজি। হে প্রভু বিষ্ণু, ভগবান আমার পিতা, পৃথিবী তো নিয়ে গেল অসুরে পাতালে। তাই ভগবান বিষ্ণু সেই বরাহ রূপ ধারণ করে কোথায় আছেন? পৃথিবী। গ্রহণ শক্তি এমন বর্ধিত, কোথায় আছেন? এই গ্রহণ অনুসারে তিনি পাতালে দেয়া সে হিরণ্যকে বধ করে সে পৃথিবী আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা হাতে দিলেন। তখন সৃষ্টি করতে আরম্ভ করলেন। এবার সৃষ্টি অনেক হয়ে গেল। এ সময়কালীন হিরণ্যকশিপু সৃষ্টি হলো। অসৎ ভাব, অসুর স্বভাব। তখন ওই হিরণ্যকশিপু ভাবলেন, বিষ্ণু নাকি আমার ভাইকে হত্যা করলো, তাই ভাতৃঘাতীর প্রতিশোধ নেওয়ার জন্য এই সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। ব্রহ্মা দেখা দিলেন কোথায়? হিমালয়ে। খুব ঠান্ডা বরফের স্থান। বললেন, কি চাই বলো দেখি। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, বলো দেখি কি চাই। হিরণ্যকশিপু বললেন, আমি অমর বর চাই। বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মাজি, না না, অমর বর দেওয়া যায় না, আমিও তো অমর নই, আমিও অমর বর কি করে দেই? তুমি অমর বর ছাড়া অন্য কিছু বর চাও। তাই বলে, না, আমি অন্য কিছু বর চাবো না। আরে তুমি অমরের মতন কিছু চাও? তখন বলে, ঠিক আছে, আমি রাত্রি তো মরবো না, দিনও মরবো না, কোনো অস্ত্র দিয়ে মারতে পারবে না, তথাস্থ। মানুষে মারতে পারবে না, দেবতা মারতে পারবে না, পশু মারতে পারবে না, তথাস্থ। দিনে মরবো না, তথাস্থ। রাত্রে মরবো না, তথাস্থ। আমি 12 মাসের মধ্যে মরবো না, তথাস্থ। তখন দেখলেন হিরণ্যকশিপু, তো আমি অমরই। রাত্রিতে মারবে না, দিনে মারবে না, পশু মারবে না, মানুষে মারবে না, রাক্ষসে মারবে না, দেবতা মারবে না, নারী মারবে না, পুরুষ মারবে না, দিনও মরবো না, রাত্রে মরবো না,
12 মাসের মধ্যেই মরবো না। হাসতে হাসতে বল নিয়ে চলে গেলেন। এবার তো হিরণ্যকুর অত্যাচার। যাক, এই সময়কালীন একটা কাজ হলো কি, যখন হিরণ্যকশিপু যখন তপস্যায় গিয়েছিলেন, এই সময়ে অসুস্থ, তাই দেবর ইন্দ্র সেই কয়াদি, নাম হল কয়াদি, তাকে নির্জনে পাইয়া তাকে বেঁধে নিয়ে যেতে লাগলেন ইন্দ্রলোকে। এমন সময় দেবশ্রী নারদের দেখা। এই ইন্দ্রদেব, কোথায় নিয়ে যাচ্ছ অবলা নারীকে? প্রভু, তার সামনে অত্যাচারে সমস্ত দেবগণ ত্রাহিমাং প্রাণ বাঁচছে না, তাই তার গর্ভে সন্তান একে ধ্বংস করে দেব, যাতে আর সে অসুর উদ্ভব না হয়। আরে না না, তুমি জানো না, তার গর্ভে ভক্ত আসবে, ছেড়ে দাও, তোমরা বলে কে হত্যা করতে নাই। হ্যাঁ, নারদমুনি কথাতে ছেড়ে দিলেন। তিনি গেলেন নারদমুনি আশ্রমে, কয়েদিকে, হিরণ্যকশিপুর স্ত্রী। অনেকদিন থাকলেন, আর দেবশ্রী নারদ হরিকথা শুনাইলেন, ভাগবত কথা। তাই এই শিশু গর্ভের থেকে সে ভাগবত কথা শ্রবণ করছে বলে তিনি হলেন ভক্ত প্রহ্লাদ। এই জন্য আমাদের সবার জন্য যদি কোনো গর্ভে সন্তান থাকে, তাহলে হরি কথা শুনতে হবে বেশি বেশি, তাহলে সন্তানের মঙ্গল, সন্তান ভালো হবে, ভক্ত হবে। এই আমাদের দৃষ্টান্ত। তাকে এদিকে চলে গেলাম। এবার তো হিরণ্যকশিপু আসলো, অত্যাচার করতে আরম্ভ করলো, আর মানছেন না। সমস্ত দেবগণ স্তব্ধ করতে আরম্ভ করলেন বিষ্ণুর কাছে, প্রভু আমাদের কি ব্যবস্থা? কি হিরণ্যকের অত্যাচারে তো আমরা কিছু করতে পারি না, যাও সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। গেলেন দেবগণ। ব্রহ্ম বলছে, আমি কি করব? আমি তো তাকে এমন এক বর দিয়েছি, সে দিনও মরবে না, রাত্রেও মরবে না, পশু মারতে পারবে না। তাই তোমরা বিষ্ণুর কাছে যাও, বিষ্ণু তাই এই বিষয়ে বেশি দক্ষ করতে পারবে। তাই বিষ্ণু ভগবান চিন্তা করলেন কি করা যায়। তো 12 মাসের মধ্যে মরবে না, দিনও মরবে না, রাত্রেও মরবে না। তিনি সন্ধিস্থল খুঁজে বাড়ি করলেন, দিন না রাত্র না, সন্ধ্যার সময়, ঘরে না বাইরে না, কে চৌকাটে, অস্ত্র দেওয়া নয়। তো কি করতে হবে? অস্ত্র ছাড়া সিংহ, নর নয়, মানুষ নয়, নর এবং সিংহ, সিংহের নখের আঘাতে তাকে মারতে হবে। কিন্তু মাস যে 12 মাস, 12 মাসের মধ্যে মরণ নাই, কি করে যায়? 13 মাস তো হবে না। ওই তখন থেকে ভগবান সেই প্রতি মাস থেকে একটি একটি তিথি কর্ষণ করতে লাগলেন। তাই 15টা তিথি, সেই 15টা তিথি 1 মাস। তাই মন প্রত্যেকটা মাসে একটি করে তিথি সেই ক্ষয় করতে লাগলেন। এইভাবে সেই 3 বছরে সেই তিথিগুলা জমাইয়ে একীভূত করলেন, একটি মাস তৈরি করলেন, যে এই মাসের মাধ্যমে তাকে মারতে হবে। এর নাম অধিক মাস। আবার সনাতন ধর্মে উল্লেখ আছে কি করে এরকম মাস বর্ধিত হয়।
চন্দ্রমাস এবং সৌর মাসের গণনায় মাস কোনো সময় বাড়ে, কোনো সময় কমে। 29 হয়, আবার 32 হয়। তাই অধিক মাস বা মল মাস উদ্ভব হয় সূর্য নিজ রেখায় 365 দিন ঘুরে, নিজ রেখায়, কিন্তু পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। মানে সূর্যদেব এক জায়গাতেই একবার ঘুরে, এইভাবে ঘুরতে ঘুরতে নিজ রেখায় 365 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করা হয়। যেমন দক্ষিণায়ন বা উত্তরায়ণ, সমাজটা উত্তরায়ণ, সমাজটা দক্ষিণায়ন। দক্ষিণ থেকে উত্তরায়ণ যাইতে 1 বছর কাল লাগে এই সূর্যকে প্রদক্ষিণ করতে, জায়গাতেই সূর্যদেব করে। এলো সৌর মাসের হিসাব। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, কিন্তু চন্দ্রের গতিতেও তেমনি, চন্দ্র তেমনি চন্দ্রের রেখায় জায়গাতেই ঘুরে, কিন্তু প্রতি মাসে চন্দ্রের অর্ধ নক্ষত্র পরিভ্রমণ করা কম হয়। 27 নক্ষত্র এক মাসে, 27 নক্ষত্রের সময়ে অর্ধ নক্ষত্র ঘুরতে কম হয়। এইভাবে সেই 27টি নক্ষত্র বর্ধিত হয় সেই 3 বছরে, হয়ে একটি মাস। এলো চন্দ্রমাস এবং সৌর মাসের গণনায় 27 নক্ষত্রে 1 মাস, 15 তিথিতে 1 মাস, 2 পক্ষে 1 মাস, এভাবে 3 বছর পর 1 মাস বর্ধিত হয়। এই মাসে পরিবর্তন ও পরিবর্তন হয়। হরে কৃষ্ণ। তাই এই মাসটা পরিবর্তন হয়, পরিবর্তন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার অধিমাস বা মল মাস যখন জগতে প্রকাশিত হলো, তখন এই যে 12 মাসের অধিষ্ঠাত্রী দেবতারা, তারা অধিক মাসের দেবতাকে তিরস্কার করতে লাগলো। এই তুই কেন উদ্ভব হলে, তোর কি কাজ, যা, তুই আমরা ত্যাগ করলাম, তোর মাসে কোনো শুভ কর্ম হবে না, পূজা পার্বণ হবে না। তাই 12 মাসে অধিষ্ঠিত দেবতারা সেই অধিক মাসের দেবতাকে তিরস্কার করতে লাগলেন এবং মন্দ গাল দিতে আরম্ভ করলেন। তাই কি করে যায় লাগলেন, বলছেন যা, আমাদের সঙ্গে তোর কোনো স্থান নাই, তো তুই গমন কর, অন্য স্থান চলে যা, আমরা ত্যাগ করলাম, তোর মাসের কোনো শুভ কাজ হবে না। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। তাই এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা দুঃখের সাথে কাঁদতে লাগলেন। ভাবলেন আমাকে কেন বা সৃষ্টি করলো ভগবান, জানি তো না। কাঁদতে লাগলেন। সেই সময় গোলক বিহারী কৃষ্ণ লক্ষ্য দিলেন যে মর্তলোকে একটি পৃথিবী অধিষ্ঠিত দেবতা কাঁদতে লাগলেন, মাসের দেবতা। তা আসলেন, ভগবান বললেন তুমি কেন কাঁদিতেছ? তখন বললেন, হে প্রভু, আমাকে তো কেহই গ্রহণ করেন না প্রভু, তাই আমি কাঁদতেছি।
আমি কাহাকে নিয়ে থাকব, বা আমাকে সৃষ্টি করলেন বা কেন? আমি কাহাকে নিয়ে থাকবো? আমার পূজা কেউই না করে, বা আমাকে সৃষ্টি বা করলেনই কেন? আমাকে কেউ যদি স্থান না দেয়, আদর না করে, পূজা না করে, সম্মান না করে, কাকে না থাকবে? শুভ কোনো কর্মই হবে না। তাই আপনি তো পুরুষোত্তম, বলুন এখন আমি কি করব, কোথায় যাব, কাকে নিয়ে থাকব? তাই শ্রীকৃষ্ণ বললেন, তোমার কোনো দুঃখ নাই, আমি তোমার কোনো দুঃখ রাখবো না। আমি রসিক শেখর, পরম করুণ, আমার এক নাম বাঞ্ছা কল্পতরু। তাই আমার কাছ থেকে কেহ বিমুখে ফিরে যায় না। তাই আমি তোমাকে অঙ্গীকার করলাম, তোমার নাম আমি দিলাম পুরুষোত্তম মাস। আমার নাম পুরুষোত্তম, আমার নামে তোমাকে আখ্যায়িত করলাম। এখন থেকে তোমাকে আমার যে সাহসিক ভক্তগণ, ভজনানন্দী ভক্তগণ, নিষ্কিঞ্জন ভক্তগণ অত্যধিকভাবে তোমার আরাধনা করবে। এমনকি জানি কি বৈদিক কর্ম করতেন, নান দেবতা, সেবা পূজা, তাও তোমার উদ্দেশ্যে কিছু করবে। দীপদান, ফলদান, অন্নদান, গীতা ভাগবতী শ্রবণ কীর্তন সবাই করবে। যারা বৈদিক কর্ম করে লক্ষ্য স্বর্গপ্রাপ্তি, তারা বৎসরে মাত্র একবার দেবদেবীর আরাধনা করে। আর এই পুরুষোত্তম মাসে তোমার মাসে সারা মাসেই তোমার সেবা করবে সমস্ত জগৎবাসীগণ। আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। আমার নাম পুরুষোত্তম, সে আমার নামে তোমার নামও পুরুষোত্তম। সমস্ত জগৎবাসীরা এই মাসে দান, হোম, তপস্যা, ধামে বাস ও সমস্ত ভজন তাহারা এই মাসে করবেন। তাহার এই ভজন শৈলী অক্ষয় হয়ে থাকবে। এই মাসে যারা ভজন করবে তাদের ভজন অক্ষয় থাকবে, কমবে না, এমনকি লক্ষ গুণ ফল বর্ধিত হবে, ও কোটি কোটি গুণে বৃদ্ধি হবে। এই বলে শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অধিক মাসকে মল মাস বা এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করলেন। সবথেকে শ্রেষ্ঠ মাস পুরুষোত্তম মাস। তিনি নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রাখলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও বহু ব্রত কথা শুনিয়াছি। এখন পুরুষোত্তম মাসের যে ব্রত কথা আমাকে শোনান, এটা কি পুণ্য করলে কি লাভ, না করলে কি লুস্কান? বলছেন ভগবান কৃষ্ণ, পুরুষোত্তম মাস পালন করলে সেই লক্ষগুণ ফল বেশি হয়, পুণ্য দেয়নি। এবং এই মাসে দুটি ব্রত আছেন, একাদশী ব্রত, যে ব্রতগুলা সেই 12 মাসের মধ্যে হয় না। একটা নাম হইল পদ্মিনী, একটা নাম হইল রমা। এত তো তাদের মহিমা। তাই এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জন জন্য বলছি।
যে পুরুষোত্তম মাসের এক ইতিহাস, এই মাস কইরা কি লাভ করলেন, বলছেন পুরাকালে একটা ইতিহাস। পূর্বে পুলস্ত্য ঋষি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করিয়াছিলেন। পূর্বে পুলস্ত্য ঋষি দেবর্ষি নারদকে সে কথা বলেছিলেন। এক সময় রাজা কীর্তিবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখেন। কত বড় কথা! এক সময় কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে যুদ্ধে পরাজিত করে বন্দি করে রাখেন। বলছেন রাজমণি, এ কি প্রভু, যার ভয়ে দেবতাগণ কাঁপে, তার এমন কি শক্তি? আমাকে ভালো করে বুঝাই বলুন। প্রস্থমুনি রাজার কাছে সেই রাবণের মুক্তির জন্য প্রার্থনা করলেন। কীর্তিবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখেন। আর পুলস্ত্যমুনি রাজার কাছে রাবণের মুক্তি কামনা করেন। পুলস্ত্য ঋষি মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। যাও, তোমার জন্য ইচ্ছা মুক্ত করে দিলাম, যাতে মন কোনো দুষ্ট কাজ না করে। কোনো দুষ্ট কাজ করছিল মনে হয়, তাই মুক্ত হয়ে রাবণ চলে গেলেন। এমন রাবণও তার লোকে শক্তি করে পারলেন না। কারণ কি, সেই কীর্তিবীর্য মহারাজও সেই পুরুষোত্তম ব্রত করিয়াছিলেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো, কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কীর্তিবীর্যের জন্ম রহস্য বর্ণনা করতে লাগলেন। কোনো এক ত্রেতা যুগে হৈ বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তাহার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো এক পুত্র সন্তান ছিল না। দেবতার আরাধনায়ও সুলভ মিলিল না। কত দেব আরাধনা করছেন, কোনো দেবতার আরাধনা কোনো পুত্র সন্তান পায় নাই। আর ছিল 1000 পত্নী, 1000 পত্নী। অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন। যে কি সাধুদের কাছে জানিয়া পুত্র পাই কিনা, অনেকগুলো জানিয়া সাধুগণ মহন্তের সভতাইতে বামর, নিজে কার্য নাই তবু যার পরের গড়। তাই তথাপি রাজা ছিলেন অপুত্র, তবু হলেন না। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় গেলেন বনে। স্থির করলেন রাজা কৃতবীর্য রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী, অর্থাৎ তিনি স্ত্রী হইল হরিশ্চন্দ্র রাজার মেয়ে, বিবাহ করছিলেন। অত্যাধিক পতিব্রতা স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। হে কৃতবীর্য, সেখানে তারা 10,000 বৎসর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবু কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিত রইলেন, পুত্র হলেন না কৃতবীর্য। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসায়ে জিজ্ঞাসা করলেন। অনুসা একজন ভক্ত ছিলেন। জিজ্ঞাসা করলেন, কি করা যায়? হে সাবিত্রী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বৎসর তপস্যা করলেন, তবু বিফল হয়েছেন। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন,
এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয় এমন কোন উপায় বিধান করুন। কে? অনুসুয়া খুব একজন প্রতিব্রতা সতী। তাই পদ্মিনীর প্রার্থনায় অনুসুয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী তুমি পরমা 2 একাদশী ব্রত পালন করো এবং এই পুরুষোত্তম মাস ব্রত পালন করো তোমার সেই নিষ্ঠার সহিত সংকল্প করে। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন, পুরুষোত্তম ব্রতের প্রভাবে তোমাকে পুত্রদান করবেন বললেন অনুসুয়া। অনুসুয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধার সহিত সেই পুরুষোত্তম মাস ব্রত পালন করলেন। বিভিন্ন সেই তপ, স্তুতি, পাঠ, হোম এবং দান, অন্নদান, বস্ত্রদান অনেক কিছু করলেন। সেই ব্রতের সন্তুষ্ট এবং একাদশীর ব্রত 2টা করছিলেন পদ্মিনী এবং সেই পরমা। এই অধিক মাসের একাদশীও করছিলেন আর সংকল্প করে অধিক মাস পালন করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। তোমরা পুরুষোত্তম মাস ব্রত যাপন করেছ, এবার বর্ষাও এই মাসে আমার পরম প্রিয়, এই মাস আমার পরম প্রিয়। তাই তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুসার বর প্রদান করিব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। কি বিলাস, কি চাই আপনি? মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন এক পুত্র আমাকে দেন। এমন পুত্র আমি প্রার্থনা করি, যার লেগে আমি এত বছর তপস্যা করলাম, পুত্র পাই নাই। যখন দিতে হয় এমন একজন বীর পুত্র দেন। রাজার প্রার্থনায় অনুসারে বরদান করে বলেন, ভগবান তথাস্থ, তোমার এমন এক বর হবে, পুত্র হবে বীর। ভগবান অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্র জন্ম হয়। মহারাজ কৃতবীর্য, ওই যে কত বছর কৃতবীর্য, কৃতবীর্য পুত্রের নাম রাখেন। কৃতবীর্যই তিলকে আর সমান কোনো বীর ছিল না। তাই দশানন রাবণ যুদ্ধে আর খাসে পরাজিত হন। তাই এই কৃতবীর্যই সেই দশানন রাবণের যুদ্ধে তার কাছে পরাজিত হন। রাবণ পরাজিত হন পারেন না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্ম অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই পুরুষোত্তম ব্রত পালন করিয়াছিলেন। যিনি এই ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আর অল্প সময়, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এবার কি বর্জনীয়, কি করণীয় আমাদের সে অধিমাসে? অধিমাস বা অধিক মাস পালন বিধি: প্রতিদিন বৎসর পর একটি
প্রতি 3 বছর পর একটি করে অতিরিক্ত মাস আসে, তাকে অধিমাস বা মল মাস বলা হয়। এই মাসটিতে কোনো বৈদিক শুভকর্মাদির যুগ বা তিথি থাকে না, কিন্তু ভগবান ভজন সাধনের ক্ষেত্রে এই অধিমাস অতি দুর্লভ। এই মাস পাওয়া যায় না, 3 বছর পর পর এই মাস আসেন। এই মাসে 1 মাসের সংকল্প নিয়ে ভজন সাধন, জপ, ধ্যান, শ্রবণ, কীর্তন, পাঠ, পারায়ণ, বৈষ্ণব সেবা ইত্যাদি করলে কোটি কোটি গুণ বেশি ফল পাওয়া যায়। এই মাসের 2টি একাদশীর ব্রতকারীকে অনেক বেশি ভক্তি সম্পদ প্রদান করে থাকেন। তাই দীক্ষিত ভক্তগণকে এই অধিমাস সমাগত হলে বিশেষ গুরুত্ব দিয়ে ভজন সাধনে তৎপর হওয়া কর্তব্য। আমি বলছি সাধন ভজন দীপিকা, স্বরূপ দামোদর মহারাজের লেখা, আশ্বিন মায়াপুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সংক্ষেপের আলোচ্য বিষয় অধিমাস মাসে প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, নিশান্ত কীর্তন, ভোগারতি, সন্ধ্যারতি এবং সে ভগবানের ফিরা গোষ্ঠলীলা বা বিভিন্ন ধরনের কীর্তন আদি করলে কোটি কোটি গুণ ফল লাভ হয়। এই বলেই আধা ঘন্টা উপরে হয়ে গেল। তাই অধিক মাসে ভোজন আদি একশুদ্ধ পাইলে অনেক ভালো। কেউ সারাদিন উপবাস থেকে বিকেলে মহাপ্রাত ভোজন করে, কেউ হয়তো ফল আহার করে, কেউ তো একশুদ্ধ অন্ন পায়, কেউ তো হয়তো অন্ন ব্যঞ্জন দিয়েও পায়। কিন্তু এই মাসে সর্বজনীন আমিষ আহার্য বর্জন। এই মাসে আমিষ আহারে অধিক ক্ষতি হয়। যারা অন্ততপক্ষ আমিষ আদি আহার করেন, এরা এই মাস অন্ততপক্ষ নিয়মিত ভোজন করেন। সিদ্ধসাল পরিত্যাগ করিয়া আতকসাল সংগ্রহ করিয়া সে ভোজন করেন। আর যদি ভোগ লাগাইতে পারা যায় তত কথাই নাই। এই মাসে আমিষ বর্জন, নিরামিষ আহার। তাই সিদ্ধসাল এবং সিদ্ধসালের মুড়ি পাইতে নাই। ভক্তসঙ্গ, সকালে সভাসদ সংক্ষিপ্ত বৈষ্ণব স্মরণ, সভাসদ বৈষ্ণব বন্দনা, গুরু স্টক, মহাপুর স্টক, মহাপুর শতনাম, কৃষ্ণ শতনাম, এই ধরনের ভগবানের ভক্তিমূলক কীর্তনাদি গাওয়া, 2 বেলা স্নান, 3 বেলা স্নান, লক্ষনাম জপ, মানে অধিক মাসে কিছু ভজন অধিক বাড়ানো। যারা 16 মালা জপ করতেন 2 মালা বাড়ান, যারা গীতা ভাগবত পাঠ করতেন একটু বাড়ান। আর এই মাসে পুরুষোত্তম যুগ, পুরুষোত্তম মাস, 18 অধ্যায় গীতা একটু পাঠ করেন, পারলে সম্পূর্ণই। শ্রীমদ্ ভাগবত 8ম স্কন্ধে ভগবানের বাল্যলীলা পাঠ করেন। চৈতন্য চরিতামৃত, রায় রামানন্দ সংবাদ, সাধু সাধু তত্ত্ব নির্ণয় একটু একটু দেখেন। আর সাধুসঙ্গ করেন, ভক্তসঙ্গ করেন, হরিনাম সংকীর্তন করেন। আর যা আছে ভজন আনুষঙ্গিক করবেন। এই হলো সাহসিক ভজনের কথা বললাম।
তাই এই মাসকে ভগবানের যারা প্রিয় ভক্ত প্রাধান্য দিয়েই সেই বদন করেন। আরও শোনা যায় পুরাণে এই মাস করার জন্য সেই দুর্বাসা ঋষি বলছিলেন যুবতীকে আগের জন্মে, কিন্তু অবহেলা করিয়া এর ব্রত পালন করে নাই। তখন অভিশাপ দিছিলেন, যাও তোমার দুঃখ শেষ হবে না। কিন্তু তপস্যা করছিলেন বরের জন্য, 5 জন বরের জন্য। 5 জন বর পাইলেন কিন্তু দুঃখ শেষ হল না। আরও দেখা যায় অনেক অনেক জায়গাতে সে ব্রত পালন না করাতে অনেক দুঃখ কষ্টই ভোগ করতেছিল। তাই সবার জন্য আগ্রহের সহিত এই পুরুষোত্তম ব্রত পালন করুন, ভক্ত সঙ্গ করুন, এই বলে আমার এখানেই পাঠ বিশ্রাম। একটু বিস্তারিত বললাম, আগের ভিডিওতে বলছিলাম স্বল্প একটু বিস্তারিত বললাম। তাই যদি কোনো দোষগুণ থাকে অদোষী দোষী বৈষ্ণববৃন্দ সজনবৃন্দ ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় সনাতন ধর্ম কি, ভারত মাতা কি, গো মাতা কি। জয় জয় পুরুষোত্তম ব্রতকারী ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, পুরুষোত্তম মাস কি, আজকের আনন্দমঙ্গল কি। জয় জয় শ্রী নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। জোয়ার দাও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। সবাই পুরুষোত্তম ব্রত পালন করুন। এবার যদি কেউ মনে করেন আমি ব্রত পালন করা ভুলে গেছি, আমি জানি না, যদি এখন আমার ভিডিও দেখার পরে মনে ইচ্ছা যে করবেন ও করতে পারেন। আমি একজন মহাত্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো আজকে একাদশীতে একটু মুড়ি খাইছি, তখন একাদশী ব্রত পালন হবে কি না। বলছেন তুমি ভুল করছো, তুমি জানো না, এখন থেকে শুনছো, এখন থেকে আর খাবে না, তো তোমার ব্রত পালন হয় যে ভগবান বুঝবে। তুমি একটু নাম বেশি জপ করো, ভগবানের কাছে প্রার্থনা করো আমি ভুল করছি আর করব না প্রভু। অর্থাৎ এখন থেকে যদি কেউ ইউটিউব থেকে শুনেন যে এই ব্রতর মাহাত্ম্য পালন করতে হয়, এখন থেকে সেই ব্রত পালন করতে পারেন। হ্যাঁ, আগামীকাল থেকেও করতে পারেন, এত কোনো আপত্তি নেই। যে হবে না, হবে, যাই করো তাই হয়, নাই করলে নাই হয়, না করলে হয় না। এখন থেকে যদি কেউ শুনেন যে পুরুষোত্তম ব্রত পালন করতে হবে, এখন থেকে প্রাতঃস্নান করেন। যদি সূর্য জলে স্নান করা যায় উত্তম, ফুসকুনি জলে মধ্যম, আর যে ঘরের মধ্যেও স্নান করে ব্যবস্থা থাকে গঙ্গাকে আপন করিয়া স্নান করেন, প্রাতঃস্নান হয়ে যাবে। সূর্যোদয়ের হার প্রায় 60 দণ্ডকা লাগে। 5টার ভিতরে মঙ্গলারতি, 8টার ভিতরে দর্শনারতি, 12টার সময় ভোগারতি, আবার 8টার ভিতরে সন্ধ্যারতি, এগুলো করে নেন। নিয়ম মাসের মতো নয়। আর যদি কেউ পারে 1 শুদ্ধ পান, নয় সেই অন্য ব্যঞ্জনই পান, তবু ব্রত পালন করেন, এই কথা। তবু এই মাসে চুল কাটা, সাবান লাগানো এগুলা নিষেধ আছে। যে জীবন পারেন দেহ রক্ষার্থে কর্ম করেন, ভজন করেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকে আমার পাঠিখানি বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। সর্বে ভবন্তু সুখিনাং, সর্বসন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কর্চিৎ দুঃখ ভাব ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতে সবাই শান্তি লাভ করুক। জয় জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।